মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। আমরা যে সাপুরে ভাই, ঠকানোই যে আমাদের ব্যবসা। কি হয়েছে ভাই? এত রক্ত! কাঁদিস নে, এই কাপড়টা দিয়ে খুব টেনে বেঁধে দে। যাবার সময় না বলে ফিরিয়ে দিয়ে গেলেন। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। আজ শুনবেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালোজয়ীর স্বতন্ত্র বাংলা সাহিত্যের এক ক্লাসিক শ্রীকান্ত। ইন্দ্রনাথের এক দিদির সাথে দেখা করতে এসে শ্রীকান্তর পরিচয় হয় শাহাজি নামে এক সাপুরিয়ার সাথে। কে এই শাহাজি? ইন্দ্রনাথের দিদির সাথে তার সম্পর্কই বা কি? শুনতে থাকুন শ্রীকান্তর তৃতীয় পর্ব, শ্রীকান্ত ও অন্নদা দিদি। না 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 না, ডালা খুলো না ভাই, ভেতরে যদি গোখরো সাপ থাকে। ইন্দ্র তার জবাব দেওয়াও আবশ্যক মনে করল না, শুধু ইঙ্গিতে জানালো যে সে গোখরো সাপই খেলাবে, এবং পরক্ষণেই মাথা নেড়ে নেড়ে বাঁশি বাজিয়ে ডালাটা তুলে ফেলল। আর সঙ্গে সঙ্গেই প্রকাণ্ড গোখরো এক হাত উঁচু হয়ে ফনা বিস্তার করে উঠল এবং মুহূর্ত বিলম্ব না করে ইন্দ্রর হাতের ডালায় একটা তীব্র ছোবল মেরে ঝাঁপি থেকে বেরিয়ে পড়ল। খোলা উঠোনে আমরা দুজন দাঁড়িয়ে, সামনে এক প্রকাণ্ড গোখরো। বাপ রে! বলেই ইন্দ্র উঠোনে লাফিয়ে পড়ল। আমি বেড়ার গায়ে চড়ে বসলাম। ক্রুদ্ধ সর্পরাজ বাঁশের লাউয়ের উপর আরেকটা কামড় দিয়ে ঘরের মধ্যে কি ঢুকল। ইন্দ্র মুখ কালি করে বলল, এটা একেবারে বুনো, আমি যাকে খেলাই সে নয়। ভয়ে, বিরক্তিতে, রাগে আমার প্রায় কান্না আসছিল। বললাম, কেন এমন কাজ করলে? হ্যাঁ, ও বেরিয়ে যদি শাহাজিকে কামড়ায়? কি করি বলতো শ্রীকান্ত? ঘরের আগরটা টেনে দিয়ে আসবো, কিন্তু যদি পাশেই লুকিয়ে থাকে? তাহলে তো বেরিয়েই কামড়াবে ওকে। কামড়াক বেটাকে, বুনো সাপ ধরে রাখে, গাঁজাখোর শালার এতটুকু বুদ্ধি নেই। কথাগুলো বলতে বলতেই ইন্দ্র আমার ঘাড়ের ওপর দিয়ে তাকিয়ে কার উদ্দেশ্যে যেন বলে উঠল, এই যে দিদি, এইদিকে এসো না, ওইখানেই দাঁড়িয়ে থাকো, এইদিকে এসো না। আমি ঘাড় ফিরিয়ে ইন্দ্র দিদিকে দেখলাম, যেন ছাই চাপা আগুন, যেন যুগ যুগান্তর ব্যাপী কঠোর তপস্যা সাঙ্গ করে তিনি এইমাত্র আসন থেকে উঠে এলেন। বাঁ কাকালে আঁটি বাঁধা কতগুলো শুকনো কাঠ এবং ডান হাতে ফুলের সাজির মতো একখানা ডালার মধ্যে কতগুলি শাকসবজি। পরনে হিন্দুস্থানি মুসলমানের মতো জামা কাপড়, গেরুয়া রঙে ছোপানো, কিন্তু ময়লায় মলিন নয়। হাতে দুগাছি গালার ছুরি, সিঁথিতে হিন্দু নারীর মতো সিঁদুরের আয়তি চিহ্ন। তিনি কাঠের বোঝাটা নামিয়ে রেখে আগরটা খুলতে খুলতে বললেন, কি হয়েছে? খুলো না দিদি, খুলো না, তোমার পায়ে পড়ি, মস্ত একটা সাপ ঘরে ঢুকেছে। তাই নাকি? সাপুরের ঘরে সাপ ঢুকেছে, এ তো বড় আশ্চর্য ঘটনা। কিন্তু কি করে সাপ ঢুকলো ইন্দ্রনাথ? ঝাঁপির ভেতর থেকে লাফিয়ে বেরিয়ে পড়েছে, একেবারে বুনো সাপ। উনি ঘুমোচ্ছেন বুঝি? গাঁজা খেয়ে একেবারে অজ্ঞান হয়ে ঘুমোচ্ছে, চেঁচিয়ে মরে গেলে উঠবে না। আর সেই সুযোগে তুমি শ্রীকান্তকে সাপ খেলানো দেখাতে গিয়েছিলে না? আচ্ছা এসো, আমি ধরে দিচ্ছি। তুমি যেও না দিদি, তোমাকে খেয়ে ফেলবে। শাহাজিকে তুলে দাও, আমি তোমাকে যেতে দেব না। বলে ইন্দ্র দুহাত দিয়ে পথ আগলে দাঁড়ালো। তার কথা বলার ধরনের মধ্যে যে ভালোবাসা প্রকাশ পেল তা তিনি টের পেলেন। মুহূর্তের জন্য তার চোখ ছলছল করে উঠল, কিন্তু তা গোপন করে হেসে বললেন, ওরে পাগলা, অত পুণ্যি তোর এই দিদির নেই। আমাকে খাবে না রে, এক্ষুনি ধরে দিচ্ছি দেখ। বলে বাঁশের মাচা থেকে একটা কেরোসিনের কুপি জ্বালিয়ে নিয়ে ঘরে ঢুকলেন এবং 1 মিনিটের মধ্যে সাপটাকে ধরে এনে
ঝাঁপিতে বন্ধ করে ফেললেন। ইন্দ্র ঢিপ করে তার পায়ের ওপর একটা নমস্কার করে পায়ের ধুলো মাথায় নিয়ে বলল, দিদি, দিদি তুমি যদি আমার আপনার দিদি হতে। তিনি ডান হাত বাড়িয়ে ইন্দ্রের চিবুক স্পর্শ করলেন এবং আঙুলের প্রান্তভাগে চুমু খেয়ে মুখ ফিরিয়ে বোধহয় অলক্ষ্যে একবার নিজের চোখ দুটো মুছে ফেললেন। তারপর ঠিক কি ঘটেছিল জানতে চাইলেন। ইন্দ্রর মুখে সমস্ত ব্যাপারটা শুনতে শুনতে ইন্দ্র দিদি হঠাৎ বার দুই এমন শিউরে উঠলেন যে ইন্দ্র সেদিকে যদি কিছুমাত্র খেয়াল থাকত সে আশ্চর্য হয়ে যেত। সে দেখতে পেল না, কিন্তু আমি পেলাম। তিনি কিছুক্ষণ নীরবে চেয়ে থেকে সস্নেহে বকুনির গলায় বললেন, ছি দাদা, এমন কাজ আর কখনো করো না। এসব ভয়ানক জানোয়ার নিয়ে কি খেলা করতে আছে ভাই? ভাগ্যিস তোমার হাতে ডালায় ছবল মেরেছিল, না হলে আজ কি কাণ্ড হতো বলো তো? আমি কি তেমনি বোকা দিদি? বলে ইন্দ্র সপ্রতিভ হাসি মুখে ফস করে তার কোঁচার কাপড়টা টেনে ফেলে কোমরে সুতো বাঁধা কি একটা শুকনো শিকড় দেখিয়ে বলল, এই দেখো দিদি, আটঘাট বেঁধে রেখেছি কিনা। এ না থাকলে কি আর আজ আমাকে না ছুবলে ছেড়ে দিত? সাহাজির কাছে এইটুকু আদায় করতে কি আমাকে কম কষ্ট পেতে হয়েছে? এর সঙ্গে থাকলে কেউ তো কামড়াতে পারেই না, আর তাই যদি বা কামড়াতো তাতেই বা কি? সাহাজিকে টেনে তুলে তক্ষুনি বিষ পাথরটা ধরিয়ে দিতুম। আচ্ছা দিদি, ওই বিষ পাথরটায় কতক্ষণে বিষ টেনে নিতে পারে? আধ ঘন্টা? 1 ঘন্টা? না, অতক্ষণ লাগে না, না দিদি? দিদি কিন্তু তেমনি চুপ করে চেয়ে রইলেন। ইন্দ্র উত্তেজিত হয়ে উঠেছিল, বলল, আজ দাও না দিদি আমাকে একটি। তোমাদের তো 2-3টে রয়েছে, আর আমি কতদিন ধরে চাইছি। কথা শেষ করেই সে উত্তরের অপেক্ষা না করে একটু অভিমানের সুরে তখনই বলে উঠল, আমাকে তোমরা যা বলো আমি তাই করি, আর তোমরা কেবল পট্টি দিয়ে আমাকে আজ নয় কাল, কাল নয় পরশু। যদি নাই দেবে তবে বলে দাও না কেন, আমি আর আসবো না, যাও। ইন্দ্র লক্ষ্য করল না, কিন্তু আমি তার দিদির মুখের দিকে চেয়ে বেশ বুঝতে পারলাম যে তার মুখখানা কিসের প্রচণ্ড ব্যথায় ও লজ্জায় যেন একেবারে কালো হয়ে গেল। কিন্তু পরক্ষণেই জোর করে একটু হাসির ভাব সেই শুকনো ঠোঁট দুটিতে টেনে এনে বললেন, হ্যাঁ রে ইন্দ্র, তুই কি তোর দিদির বাড়িতে শুধু সাপের মন্তর আর বিষ পাথরের জন্যই আসিস রে? তবে না তো কি? নিদ্রিত সাহাজিকে একবার আর চোখে চেয়ে দেখে নিয়ে বলল, কিন্তু কেবলই আমাকে ভোগা দিচ্ছে। এই তিথি নয়, ও তিথি নয়, সে তিথি নয়। সেই যে কবে শুধু হাত চালার মন্তরটুকু দিয়েছিল আর দিতেই চায় না। কিন্তু আজ আমি টের পেয়েছি দিদি, তুমিও কম নও, তুমিও সব জানো। ওকে আর আমি খোসামত করছি না দিদি, তোমার কাছ থেকেই সমস্ত মন্তর আদায় করে নেব। এরপর ইন্দ্র আমার দিকে চেয়ে সহসা একটা নিঃশ্বাস ফেলে সাহাজিকে উদ্দেশ্য করে গভীর সম্ভ্রমের সঙ্গে বলল, শ্রীকান্ত, সাহাজি গাঁজা টাজা খান বটে, কিন্তু 3 দিনের বাসি মরা আধ ঘন্টার মধ্যে দাঁড় করিয়ে দিতে পারেন। এত বড় ওস্তাদ উনি। হ্যাঁ দিদি, তুমিও মরা বাঁচাতে পারো? দিদি কয়েক মুহূর্ত চুপ করে চেয়ে থেকে সহসা খিলখিল করে হেসে উঠলেন। সে কি মধুর হাসি! অমন করে হাসতে আমি আজ পর্যন্ত কম লোককেই দেখেছি, কিন্তু সে যেন নিবিড় মেঘ ভরা আকাশের বিদ্যুৎ দীপ্তির মতো পরক্ষণেই অন্ধকারে মিলিয়ে গেল। কিন্তু ইন্দ্র সেদিক দিয়েই গেল না, বরঞ্চ একেবারে পেয়ে বসল। সেও হেসে বলল, আমি জানি তুমি সব জানো, কিন্তু আমাকে একটি একটি করে তোমাকে সব বিদ্যে দিতে হবে, তা বলে দিচ্ছি। আমি যতদিন বাঁচবো তোমাদের একেবারে গোলাম হয়ে থাকবো। তুমি কটা মরা বাঁচিয়েছো দিদি? আমি তো মরা বাঁচাতে জানি না ইন্দ্রনাথ। তোমাকে এ মন্তর সাহায্য দেয়নি দিদি? দিদি ঘাড় নেড়ে না বলল। ইন্দ্র মিনিট খানেক তার মুখের দিকে চেয়ে থেকে নিজেই তখন মাথা নাড়তে নাড়তে বলল, এ বিদ্যে কি কেউ শিগগির দিতে চায় দিদি? আচ্ছা, কড়ি চালাটা নিশ্চয়ই শিখে নিয়েছো না? কাকে কড়ি চালা বলে তাই তো জানি না ভাই। ইস, জানো না বই কি, দেবে না তাই বলো। শ্রীকান্ত, কড়ি চালা কখনো দেখেছিস? 2টি কড়ি মন্তর পড়ে ছেড়ে দিলে তারা উড়ে গিয়ে যেখানে সাপ আছে
তার কপালে গিয়ে কামড়ে ধরে সাপটাকে 10 দিনের পর থেকে টেনে এনে হাজির করে দেয়। এমনি মন্তরের জোর। আচ্ছা দিদি, ঘর বন্ধন, দেহ বন্ধন, ধুলো পড়া এসব জানো তো? আর যদি নাই জানবে তো অমন সাপটাকে ধরে দিলে কি করে? সে জিজ্ঞাসু দৃষ্টিতে দিদির মুখের দিকে চেয়ে রইল। দিদি অনেকক্ষণ নিঃশব্দে নত মুখে বসে মনে মনে কি যেন চিন্তা করে নিলেন। শেষে মুখ তুলে ধীরে ধীরে বললেন, ইন্দ্র, তোর দিদির এসব কানাকড়ির বিদ্যেও নেই। কিন্তু কেন নেই সে যদি তোরা বিশ্বাস করিস ভাই, তাহলে তোদের কাছে আজ আমি সমস্ত ভেঙে বলে আমার বুকখানা হালকা করে ফেলি। বল, তোরা আমার সব কথা আজ বিশ্বাস করবি? তার শিশির কথাগুলো কেমন একরকম যেন ভারী হয়ে উঠল। আমি নিজে এতক্ষণ প্রায় কোনো কথাই বলিনি। এইবার জোর দিয়ে বলে উঠলাম, আমি তোমার সব কথা বিশ্বাস করব দিদি, সব যা বলবে সমস্ত, একটি কথাও অবিশ্বাস করব না। বিশ্বাস করবে বই কি ভাই। তোমরা যে ভদ্রলোকের ছেলে, যারা ইতর তারাই শুধু অজানা অচেনা লোকের কথায় সন্দেহের ভয় পিছিয়ে দাঁড়ায়। তাছাড়া আমি তো কখনো মিথ্যে কথা বলি না ভাই। তিনি আরেকবার আমার দিকে চেয়ে ম্লানভাবে একটুখানি হাসলেন। তখন সন্ধ্যার ঝাপসা কেটে গিয়ে আকাশে চাঁদ উঠেছিল এবং তারই হালকা কিরণ রেখা গাছের ঘন ডাল ও পাতার ফাঁক দিয়ে নিচের গাঢ় অন্ধকারে ঝরে পড়ছিল। কয়েক মুহূর্ত নীরব থেকে দিদি হঠাৎ বলে উঠলেন, ইন্দ্রনাথ, মনে করেছিলাম আজই আমার সমস্ত কথা তোমাদের জানিয়ে দেব, কিন্তু ভেবে দেখছি এখনো সে সময় আসেনি। আমার এই কথাটুকু আজ শুধু বিশ্বাস করো ভাই, আমাদের আগা গোড়া সমস্তই ফাঁকি। আর তুমি মিথ্যে আশা নিয়ে সাহাজির পিছনে পিছনে ঘুরে বেরিও না। আমরা তন্ত্রমন্ত্র কিছুই জানি না, মরাও বাঁচাতে পারি না, কড়ি চেলে সাপ ধরে আনতেও পারি না। আর কেউ পারে কি না জানি না, কিন্তু আমাদের কোনো ক্ষমতাই নেই। কি জানি কেন আমি এই অতি অল্পকালের পরিচয়ে তার প্রত্যেকটা কথা অসংশয়ে বিশ্বাস করলাম। কিন্তু এতদিনের ঘনিষ্ঠ পরিচয়ও ইন্দ্র তা পারল না। সে ক্রুদ্ধ হয়ে বলল, যদি না পারো তবে সাপ ধরলে কি করে? ওটা শুধু হাতের কৌশল ইন্দ্র, কোনো মন্ত্রের জোরে নয়। সাপের মন্ত্র আমরা জানি না। যদি জানো না তবে তোমরা দুজনে জোট চুরি করে ঠকিয়ে আমার কাছ থেকে এত টাকা নিয়েছো কেন? দিদি তৎক্ষণাৎ জবাব দিতে পারলেন না। বোধ করিবা নিজেকে একটুখানি সামলে নিতে লাগলেন। ইন্দ্র আবার কর্কশ কণ্ঠে বলল, ঠক জোচ্চোর সব। আচ্ছা, আমি দেখাচ্ছি তোমাদের মজা। একটু দূরেই একটা কেরোসিনের কুপি জ্বলছিল। আমি তারই আলোতে দেখতে পেলাম দিদির মুখখানা একেবারে যেন মরার মতো সাদা হয়ে গেল। সভয়ে সসংকোচে বললেন, আমরা যে সাপুরে ভাই, ঠকানোই যে আমাদের ব্যবসা। ব্যবসা বার করে দিচ্ছি। চল রে শ্রীকান্ত, জোচ্চোর শালাদের ছায়া মারাতে নেই। হারামজাদা বজ্জাত বেটারা, চল। ইন্দ্র হঠাৎ আমার হাত ধরে সজোরে একটা টান দিয়ে খাড়া হয়ে উঠল এবং এক মুহূর্ত আর দেরি না করে আমাকে টেনে নিয়ে চলল। ইন্দ্রকে দোষ দিতে পারি না, কারণ তার অনেক দিনের অনেক বড় আশা একেবারে চোখের পলকে ভূমিসাৎ হয়ে গেল। কিন্তু আমার দু চোখ যে দিদির সেই দুটি চোখের পানে চেয়ে আর মুখ ফেরাতে পারল না। জোর করে ইন্দ্রের হাত ছাড়িয়ে নিয়ে 5টি টাকা রেখে দিয়ে বললাম, তোমার জন্য এনেছিলাম দিদি, এই নাও। আবার টাকা? জোট চুরি করে এরা আমার কাছ থেকে কত টাকা নিয়েছে তা তুই জানিস শ্রীকান্ত? এরা না খেয়ে শুকিয়ে মরুক, সেই আমি চাই। দে এদিকে। ইন্দ্র ছোঁ মেরে টাকাটা তুলে নিল। আমি তার হাত চেপে ধরে বললাম, না না ইন্দ্র, ইন্দ্র দাও, আমাকে দাও, আমি দিদির নাম করে এনেছি। ভারী তো দিদি। সে আমাকে টেনে বেড়ার কাছে এনে ফেলল। এতক্ষণে গোলমালে সাহাজির নেশার ঘুম ভেঙে গেল। সে ক্যা হুয়া বলে উঠে বসল। ইন্দ্র আমাকে ছেড়ে দিয়ে তার কাছে সরে গিয়ে বলল, ডাকু শালা, রাস্তায় তোমাকে দেখতে পেলে চাপকে তোমার পিঠের চামড়া তুলে দেব। কিয়া হুয়া? বদমাস বেটা কিচ্ছু জানে না আর বলে বেড়ায় মন্তরের জোরে মোড়া বাঁচাই। কখনো পথে দেখা হলে এবার ভালো করে বাঁচাবো তোমাকে, হারামজাদা।
বলেই সে এমন একটা অশিষ্ট ইঙ্গিত করল যে শাহজি চমকে উঠল। তার একে নেশার ঘোর, তার উপর অকস্মাৎ এই অভাবনীয় কাণ্ড। সে যে সাধু ভাষায় বলে কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে থাকা, ঠিক সেইভাবে ফ্যাল ফ্যাল করে চেয়ে বসে রইল। ইন্দ্র আমাকে নিয়ে যখন দুয়ারের বাইরে এসে পড়ল, তখন সে বোধ করি কতকটা প্রকৃতিস্থ হয়ে পরিষ্কার বাংলায় ডাকল, শোনো ইন্দ্রনাথ, কি হয়েছে বলো তো? আমি তাকে এই প্রথম বাংলা বলতে শুনলাম। ইন্দ্র ফিরে গিয়ে বলল, তুমি তো কিচ্ছু জানো না, কেন মিছামিছি আমাকে ধোঁকা দিয়ে এতদিন এত টাকা নিয়েছো তার জবাব দাও। জানি না এসব তোমাকে কে বলল। ইন্দ্র তৎক্ষণাৎ ওই স্তব্ধ নতমুখী দিদির দিকে একটা হাত বাড়িয়ে বলল, ওই তো বললে তোমার কানাকড়ির বিদ্যে নেই, বিদ্যে আছে শুধু জোচ্চুরি করবার আর লোক ঠকাবার। এই তোমাদের ব্যবসা, মিথ্যাবাদী চোর। শাহাজি চোখ দুটো ধক করে জ্বলে উঠল। সে যে কি ভীষণ প্রকৃতির লোক সে পরিচয় তখনও জানতাম না। শুধু তার সেই চোখের দৃষ্টিতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। লোকটা তার এলোমেলো জটাটা বাঁধতে বাঁধতে উঠে দাঁড়িয়ে দিদির সামনে এসে বলল, তুই বলেছিস? দিদি তেমনই নতমুখে নিরুত্তরে বসে রইলেন। ইন্দ্র আমাকে একটা ঠেলা দিয়ে বলল, রাত্রির হচ্ছে, চল না। রাত্রি হচ্ছে ঠিকই, কিন্তু আমার পা যে আর নড়ে না। কিন্তু ইন্দ্র সেদিকে ভ্রুক্ষেপও করল না, আমাকে প্রায় জোর করেই টেনে নিয়ে চলল। কয়েক পা এগোতেই শাহজির কণ্ঠস্বর আবার কানে এলো, কেন বললি? প্রশ্ন শুনলাম বটে, কিন্তু প্রত্যুত্তর শুনতে পেলাম না। আমরা আরো কয়েক পা এগোতেই অকস্মাৎ চারিদিকের সে নিবিড় অন্ধকারের বুক ছিঁড়ে একটা তীব্র আর্তনাদ পিছনের আধার কুটির থেকে ছুটে এসে আমাদের কানে বিঁধল। চোখের পলক না ফেলতেই ইন্দ্র সে শব্দ অনুসরণ করে অদৃশ্য হয়ে গেল। কিন্তু আমার অদৃষ্টে অন্যরূপ ঘটল। সামনেই একটা শিয়াকুল গাছের মস্ত ঝাড় ছিল। আমি সবেগে গিয়ে তারই ওপরে পড়লাম। কাঁটায় সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গেল। সে যাক, কিন্তু নিজেকে মুক্ত করতেই প্রায় 10 মিনিট কেটে গেল। যখন কোনো মতে শাহজির বাড়ির প্রাঙ্গণের ধারে গেলাম, তখন দেখি সেই প্রাঙ্গণেরই এক প্রান্তে দিদি মূর্ছিত হয়ে পড়ে আছেন এবং আরেক প্রান্তে গুরু শিষ্যের রীতিমতো মল্লযুদ্ধ বেঁধে গেছে। পাশেই একটা তীক্ষ্ণধার বর্ষা পড়ে আছে। শাহজির লোকটি অত্যন্ত বলবান, কিন্তু ইন্দ্র যে তার থেকেও কত বেশি শক্তিশালী এ সংবাদ তার জানা ছিল না। থাকলে বোধহয় সে এত বড় দুঃসাহসের পরিচয় কখনোই দিত না। দেখতে দেখতে ইন্দ্র তাকে চিৎ করে ফেলে তার বুকের ওপর বসে গলা টিপে ধরল। সে এমন কৃপণী যে আমি বাধা না দিলে হয়তো সে যাত্রা শাহজির সাপুড়ে যাত্রাটাই শেষ হয়ে যায়। ইন্দ্র, ইন্দ্র কি করো? ছাড়ো, মরে যাবে যে। ছাড়ো ইন্দ্র, ইন্দ্র ছাড়ো। বিস্তর টানা হেঁচড়ার পর যখন দুজনকে আলাদা করলাম, তখন ইন্দ্রের অবস্থা দেখে ভয়ে কেঁদে ফেললাম। অন্ধকারে প্রথমে নজরে পড়েনি যে তার সমস্ত জামা কাপড় রক্তে ভেসে যাচ্ছে। ইন্দ্র হাঁপাতে হাঁপাতে বলল, শালা শালা গাঁজাখোর আমাকে সাপ মারা বর্ষা দিয়ে খোঁচা মেরেছে। এই দেখ। জামার আস্তিন তুলে দেখালো বাহুতে প্রায় 2-3 ইঞ্চি পরিমাণ ক্ষত এবং তা দিয়ে অজস্র রক্তস্রাব হচ্ছে। কি হয়েছে ভাই? তোর রক্ত। কাঁদিস নে, এই কাপড়টা দিয়ে খুব টেনে বেঁধে দে। এই খবরদার, ঠিক অমনি বসে থাকো। উঠলেই গলায় পা দিয়ে তোমার জিভ টেনে ছিঁড়ে বার করবো। হারামজাদা শুয়ার। শ্রীকান্ত নে, তুই টেনে বাঁধ, দেরি করিস নে। বলেই সে চড়চড় করে তার কোঁচার খানিকটা টেনে ছেড়ে ফেলল। আমি কাঁপা হাতে ক্ষতটা বাঁধতে লাগলাম এবং শাহজি অদূরে বসে মুমূর্ষু বিষাক্ত সাপের মতো দৃষ্টি দিয়ে নিঃশব্দে চেয়ে দেখতে লাগলো। না, তোমাকে বিশ্বাস নেই। তুমি খুন করতে পারো, আমি তোমার হাত বাঁধবো। বলেই তারই গেরুয়া রঙে ছোপানো পাগড়ি দিয়ে টেনে টেনে তার দুহাত জড়ো করে বেঁধে ফেলল। শাহজি কিন্তু বাধা দিল না, প্রতিবাদও করল না, একটা কথাও বলল না।
যে লাঠিটার আঘাতে দিদি অচৈতন্য হয়ে পড়েছিল সেটা তুলে নিয়ে একপাশে রেখে ইন্দ্র বলল, কি নেমক হারাম শয়তানি বেটা! বাবার কত টাকা যে চুরি করে একে দিয়েছি, আর কত হয়তো দিতাম যদি দিদি না আমাকে মাথার দিব্যি দিয়ে নিষেধ করত। আর স্বচ্ছন্দে ওই বল্লমটা আমাকে ছুঁড়ে মেরে বসলো। শ্রীকান্ত, নজর রাখ যেন না ওঠে। আমি দিদির চোখে মুখে জলের ঝাপটা দিই। জলের ঝাপটা দিয়ে বাতাস করতে করতে বলল, যেদিন থেকে দিদি বললে। ইন্দ্রনাথ, তোর রোজগারের টাকা হলে নিতাম, কিন্তু এ নিয়ে আমাদের ইহকাল পরকাল মাটি করব না। সেই দিন থেকে ওই শয়তান বেটা দিদিকে কত মার মেরেছে তার হিসেব নিকেশ নেই। তবু দিদি ওকে কাঠ কুড়িয়ে ঘুঁটে বেচে খাওয়াচ্ছে, গাঁজার পয়সা দিচ্ছে, তবুও কিছুতে ওর হয় না। কিন্তু আমি ওকে পুলিশে দিয়ে তবে ছাড়ব, না হলে দিদিকে ও খুন করে ফেলবে। ও খুন করতে পারে। আমার মনে হলো লোকটা যেন এই কথায় শিউরে মুখ তুলেছেই তৎক্ষণাৎ মুখখানা নত করে ফেলল। সে একটি নিমেষ মাত্র, কিন্তু অপরাধীর নিবিড় আশঙ্কা তাতে এমনি পরিস্ফুট হতে দেখেছিলাম যে আমি আজও তার তখনকার সেই চেহারাটা স্পষ্ট মনে করতে পারি। দিদি যখন চোখ চেয়ে উঠে বসলেন তখন রাত্রি বোধ করি দ্বিপ্রহর। তার বিহ্বল ভাবটা ঘুচাতে আরো ঘণ্টাখানে কেটে গেল। তারপরে আমার মুখে সমস্ত বিবরণ শুনে ধীরে ধীরে উঠে গিয়ে সাহাজির বন্ধন মুক্ত করে দিয়ে বললেন, যাও, শোগে। লোকটা ঘরে চলে গেলে তিনি ইন্দ্রকে কাছে ডেকে তার ডান হাতটা নিজের মাথার ওপর টেনে নিয়ে বললেন, ইন্দ্র, এই আমার মাথায় হাত দিয়ে শপথ কর ভাই, আর কখনো এ বাড়িতে আসিস না। আমাদের যা হবার হোক, তুই আর আমাদের কোনো সংবাদ রাখিস না। ইন্দ্র প্রথমটা অবাক হয়ে রইল, কিন্তু পরক্ষণেই আগুনের মতো জ্বলে উঠে বলল, তা বটে, আমাকে খুন করতে গিয়েছিল সেটা কিছু নয়, আর আমি যে ওকে বেঁধে রেখেছি তাতেই তোমার এত রাগ। এমন না হলে কলিকাল বলেছে কেন? কিন্তু কি নেমক হারাম, কি নেমক হারাম তোমরা দুজন! আয় শ্রীকান্ত, আর এখানে নয়, চল। দিদি চুপ করে রইলেন, একটি অভিযোগেরও প্রতিবাদ করলেন না। কেন যে করলেন না তা পরে যত বেশি বুঝে থাকি না কেন তখন বুঝিনি। তবু আমি অলক্ষ্যে নিঃশব্দে সেই টাকা 5টি খুঁটির কাছে রেখে দিয়ে ইন্দ্রকে অনুসরণ করলাম। ইন্দ্র উঠোনের বাইরে এসে চেঁচিয়ে বলল, হিঁদুর মেয়ে হয়ে যে মুসলমানের সঙ্গে বেরিয়ে আসে তার আবার ধর্মকর্ম। চুলোয় যাও, আর আমি খোঁজ করব না, খবরও নেব না। হারামজাদা নচ্ছার! বলে দ্রুত পদে বনপথ অতিক্রম করে চলে গেল। দুজনে নৌকায় এসে বসলে ইন্দ্র নিঃশব্দে নৌকা বাইতে লাগল এবং মাঝে মাঝে হাত তুলে চোখ মুছতে লাগল। সে যে কাঁদছে তা স্পষ্ট বুঝে আর কোনো প্রশ্ন করলাম না। শ্মশানের সেই পথ দিয়েই ফিরে এলাম এবং সেই পথ দিয়েই এখনো চলেছি। কিন্তু কেন জানি না আজ আমার ভয়ের কথাও মনে এলো না। মন আমার এমন আচ্ছন্ন হয়েছিল যে এত রাতে কেমন করে বাড়ি ঢুকবো এবং ঢুকলেও যে কি দশা হবে সে চিন্তাও মনে এলো না। প্রায় শেষ রাতে নৌকা এসে ঘাটে লাগলো। আমাকে নামিয়ে দিয়ে ইন্দ্র বলল, বাড়ি যা শ্রীকান্ত, তুই বড় অপয়া। তোকে সঙ্গে নিলেই একটা না একটা ফ্যাসাদ বাঁধে। আজ থেকে তোকে আর আমি কোনো কাজে ডাকবো না, তুইও আর আমার সামনে আসিস না। যা। বলে সে গভীর জলে নৌকা ঠেলে দিয়ে দেখতে দেখতে বাঁকের মুখে অদৃশ্য হয়ে গেল। আমি বিস্মিত, ব্যথিত, স্তব্ধ হয়ে নির্জন নদী তীরে একা দাঁড়িয়ে রইলাম। নিস্তব্ধ গভীর রাতে মা গঙ্গার তীরে ইন্দ্র যখন আমাকে অকারণে একা ফেলে রেখে চলে গেল তখন কান্না আর সামলাতে পারলাম না। তাকে যে ভালোবেসেছিলাম সে তার কোনো মূল্যই দিল না। পরের বাড়ির যে কঠিন শাসনকে উপেক্ষা করে আমি তার সঙ্গে গিয়েছিলাম তারও এতটুকু মর্যাদা রাখল না।
উপরন্তু অপয়া অকর্মণ্য বলে আমাকে আমাকে এরকম অসহায় অবস্থায় ফেলে দিয়ে সে স্বচ্ছন্দে চলে গেল। তার এই নিষ্ঠুরতা আমাকে যে কতটা কষ্ট দিয়েছিল তা বলবার চেষ্টা করাও বাহুল্য। তারপরে অনেক দিন সেও আর খোঁজ করল না, আমিও না। দৈবাত পথে ঘাটে যদি কখনো দেখা হয়েছে, এমন করে মুখ ফিরিয়ে আমি চলে গিয়েছি যেন তাকে দেখতেই পাইনি। কিন্তু আমার এই যেনটা আমাকেই শুধু সারাদিন তুষের আগুনে দগ্ধ করত। তার কতটুকু ক্ষতি করতে পারত না, তা জানি না। ভাবতাম ছেলে মহলে সে একজন মস্ত লোক, ফুটবল ক্রিকেটের দলে কর্তা, জিমন্যাস্টিক আখড়ার মাস্টার। তার কত অনুচর, কত ভক্ত। আমি তো তার তুলনায় কিছুই নয়। তবে কেনই বা দুদিনের পরিচয় আমাকে সে বন্ধু বলে ডাকলো, আর কেনই বা বিসর্জন দিল? কিন্তু সে যখন দিল তখন আমিও টানাটানি করে বাঁধতে গেলাম না। আমার বেশ মনে পড়ে আমাদের সঙ্গী সাথীরা যখন ইন্দ্রের উল্লেখ করে তার সম্বন্ধে নানাবিধ অদ্ভুত আশ্চর্য সব গল্প শুরু করে দিত, আমি চুপ করে বসে শুনতাম। কোনো কথায় কখনো প্রকাশ করিনি যে সে আমাকে চেনে, কিংবা আমি তার সম্বন্ধে কোনো কথা জানি। সেই বয়সেই আমি কেমন করে যেন জানতে পেরেছিলাম বড় ও ছোটর বন্ধুত্ব সচরাচর এমনই দাঁড়ায়। ৩-৪ মাস কেটে গেছে, দুজনই দুজনকে ত্যাগ করেছি। তা একতরফা যতই কষ্ট হোক, কেউ কারো খোঁজ করি না। দত্তদের বাড়িতে কালী পুজো উপলক্ষে পাড়ার শখের থিয়েটারে স্টেজ বাঁধা হচ্ছে। মেঘনাদ বধ হবে। আগে পাড়া গায়ে যাত্রা অনেকবার দেখেছি, কিন্তু থিয়েটার বেশি চোখে দেখিনি। সারাদিন আমার নাওয়া খাওয়া নেই, বিশ্রামও নেই। স্টেজ বাঁধায় সাহায্য করতে পেরে একেবারে কৃতার্থ হয়ে গিয়েছি। শুধু তাই নয়, যিনি রাম সাজবেন স্বয়ং তিনি সেদিন আমাকে একটা দড়ি ধরতে বলেছিলেন। সুতরাং ভারী আশা করেছিলাম রাতে ছেলেরা যখন কানাতের ছেঁড়া দিয়ে গ্রিন রুমের মধ্যে উঁকি মারতে গিয়ে লাঠির খোঁচা খাবে, আমি তখন শ্রীরামের কৃপায় বেঁচে যাব। হয়তোবা আমাকে দেখলে এক আধবার ভিতরে যেতেও দেবেন। কিন্তু হায় রে দুর্ভাগ্য, সমস্ত দিন যে প্রাণপাত পরিশ্রম করলাম, সন্ধ্যার পর আর তার কোনো পুরস্কারই পেলাম না। ঘন্টার পর ঘন্টা গ্রিন রুমের দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। রামচন্দ্র কতবার এলেন গেলেন, আমাকে কিন্তু একবারও চিনতে পারলেন না। একবার জিজ্ঞাসা পর্যন্ত করলেন না আমি অমন করে দাঁড়িয়ে কেন। অকৃতজ্ঞ রাম! দড়ি ধরার প্রয়োজনও কি তার একেবারেই শেষ হয়ে গেছে? রাত্রি 10টার পর থিয়েটারের পয়লা বেল হয়ে গেলে নিতান্ত ক্ষুণ্ণ মনে সমস্ত ব্যাপারটার উপরেই একেবারে হতশ্রদ্ধ হয়ে সামনে এসে একটা জায়গা দখল করে বসলাম। কিন্তু অল্পকালের মধ্যেই গ্রিন রুমে ঢুকতে না পারার সমস্ত অভিমান ভুলে গেলাম। সে কি প্লে! জীবনে অনেক প্লে দেখেছি বটে, কিন্তু তেমনটি আর দেখলাম না। মেঘনাদ স্বয়ং এক বিপর্যয় কাণ্ড। তার 6 হাত উঁচু দেহ, পেটের ঘেরটা 4-4.5 হাত। অনেক দিনের কথা, আমার সমস্ত ঘটনা মনেও নেই, কিন্তু এটা মনে আছে তিনি সেদিন যে বিক্রম প্রকাশ করেছিলেন। আমাদের দেশের হারান পলসাই ভীম সেজে মস্ত একটা সজনের ডাল ঘাড়ে করে দাঁত কিড়মির করেও তেমনটি করতে পারতেন না। ড্রপ সিন উঠেছে, বোধ করি বা তিনি লক্ষণই হবেন। অল্প স্বল্প বীরত্ব প্রকাশ করছেন। এমনি সময় সেই মেঘনাদ কোথা থেকে একেবারে লাফ দিয়ে সামনে এসে পড়ল। সমস্ত স্টেজটা যেন মড়মড় করে কেঁপে দুলে উঠল। ফুটলাইটের গোটা 5-6 ল্যাম্প উল্টে নিভে গেল, এবং সঙ্গে সঙ্গে তার নিজের পেট বাঁধা জরির কোমরবন্ধটা পটাশ করে ছেড়ে গেল। একটা হইচই পড়ে গেল। তাকে বসে পড়বার জন্য কেউ বা সভয়ে চিৎকার করে অনুনয় করে উঠল, কেউ বা সিন ফেলে দেওয়ার জন্য চেঁচাতে লাগলো।
কিন্তু বাহাদুর মেঘনাদ কারো কোনো কথায় বিচলিত হলেন না। বাঁ হাতের ধনুক ফেলে দিয়ে পেন্টুলানের মুঠ চেপে ধরে ডান হাতের শুধু তীরটা দিয়েই যুদ্ধ করতে লাগলেন। ধন্য বীর, আহা ধন্য বীরত্ব। অনেকে অনেক প্রকার যুদ্ধ দেখেছে মানি, কিন্তু ধনুক নেই, বাঁ হাতের অবস্থাও যুদ্ধক্ষেত্রের অনুকূল নয়। শুধু ডান হাত এবং শুধু তীর দিয়ে ক্রমাগত যুদ্ধ কে কবে দেখেছে? অবশেষে তাতেই জিত। বিপক্ষকে সে যাত্রা পালিয়ে আত্মরক্ষা করতে হলো। আনন্দের কোনো সীমা নেই, মগ্ন হয়ে দেখছি, এবং এই অপরূপ লড়াইয়ের জন্য মনে মনে তার শত কোটি প্রশংসা করছি। এমন সময় পিঠের ওপর আঙুলের একটা চাপ পড়ল। মুখ ফিরিয়ে দেখি ইন্দ্র। চুপি চুপি বলল, আয় শ্রীকান্ত, দিদি একবার তোকে ডাকছেন, আয়। তড়িৎ স্পৃষ্টের মতো সোজা খাড়া হয়ে উঠলাম। কোথায় তিনি? বেরিয়ে আয় না, বলছি, আমার সঙ্গে আয়। পথে এসে সে শুধু এইটুকু বলে চলতে লাগলো। গঙ্গার ঘাটে পৌঁছে দেখলাম তার নৌকা বাঁধা আছে। নিঃশব্দে দুজনে চড়ে বসলাম। ইন্দ্র বাঁধন খুলে দিল। আবার সেই সমস্ত অন্ধকার বনের পথ দিয়ে দুজনে সাহাজির কুটিরে এসে উপস্থিত হলাম। তখন রাত্রি আর বেশি বাকি নেই। একটা কেরোসিনের ডিবে জ্বালিয়ে দিদি বসে আছেন। তার কোলের ওপর সাহাজির মাথা, তার পায়ের কাছে একটা প্রকাণ্ড গোখর সাপ লম্বা হয়ে আছে। দিদি মৃদু কণ্ঠে ঘটনাটি সংক্ষেপে বললেন। আজ দুপুরবেলা এক বাড়িতে সাপ ধরবার বায়না ছিল। সেখানে ওই সাপটিকে ধরে যা বকশিস পায় তাতে কোথা থেকে তাড়ি খেয়ে মাতাল হয়ে সন্ধ্যার মুখে বাড়ি ফিরল। আমার হাজার নিষেধ সত্ত্বেও ওই অবস্থায় সাপ খেলাতে গেল, খেলিয়েও ছিল, কিন্তু শেষে খেলা শেষ করে তার লেজ ধরে হাঁড়িতে পুরবার সময় মদের ঝোঁকে মুখের কাছে মুখ এনে চুমু দিয়ে আদর করতে গেল। সেও আদর করে সাহাজির গলার ওপর তীব্র চুমুটা দিয়েছে। দিদি তার মলিন আঁচলে চোখ মুছে আমাকে লক্ষ্য করে বললেন, শ্রীকান্ত, তখনই কিন্তু তার চৈতন্য হলো যে সময় আর বেশি নেই। বললেন, আয় দুজনে একসঙ্গেই যাই। বলে পা দিয়ে সাপটার মাথা চেপে ধরে দুই হাত দিয়ে তাকে টেনে টেনে ওই অত বড় করে ফেলে দিলেন। তারপরে দুজনেরই খেলা সাঙ্গ হলো। বলে তিনি হাত দিয়ে অত্যন্ত সন্তর্পণে সাহাজির মুখের চাপাটা খুলে গভীর স্নেহে তার সুনীল ঠোঁট দুটি নিজের ঠোঁট দিয়ে স্পর্শ করে বললেন, যাক, ভালোই হলো ইন্দ্রনাথ। ভগবানকে আমি এতটুকু দোষ দিই না। আমরা দুজনেই নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। সে কণ্ঠস্বরে যে কি মর্মান্তিক বেদনা, কি প্রার্থনা, কি সুনিবিড় অভিমান প্রকাশ পেল, তা যে শুনেছে তার সাধ্য নেই যে জীবনে ভোলে। কিন্তু কিসের জন্য এই অভিমান, প্রার্থনাই বা কার জন্য? তোমরা ছেলে মানুষ, কিন্তু তোমরা দুটি ছাড়া তো আমার আর কেউ নেই ভাই। তাই এই ভিক্ষে করি, এর একটু তোমরা উপায় করে দিয়ে যাও। ওই কুটিরের দক্ষিণ দিকের জঙ্গলটা, ওইখানে একটু জায়গা আছে। ইন্দ্রনাথ, আমি অনেক দিন ভেবেছি যদি আমার মরণ হয় ওইখানেই যেন শুয়ে থাকতে পারি। সকাল হলে সেই জায়গাটুকুতে একে শুইয়ে রেখো ভাই। অনেক কষ্টই এ জীবনে ভোগ করে গেছে, তবু একটু শান্তি পাবেন। সাহাজিকে কি কবর দিতে হবে?
মুসলমান যখন, তখন দিতে হবে বই কি ভাই। দিদি, তুমিও কি মুসলমান? হ্যাঁ, মুসলমান বই কি। উত্তর শুনে ইন্দ্র কেমন যেন সংকুচিত কুণ্ঠিত হয়ে পড়ল। বেশ দেখতে পেলাম এই জবাব সে আশা করেনি। দিদিকে সে বাস্তবিকই ভালোবেসেছিল, তাই বোধহয় মনের মধ্যে একটা গোপন আশা পোষণ করে রেখেছিল। তার দিদি তাদেরই একজন। আমার কিন্তু বিশ্বাস হল না। তার নিজের মুখে স্বীকারোক্তি সত্ত্বেও কোনো মতেই ভাবতে পারলাম না যে তিনি হিন্দুর মেয়ে নন। বাকি রাতটুকু কেটে গেল। ইন্দ্র সেই নির্দিষ্ট স্থানে কবর খুঁড়ে এলো এবং তিনজনে আমরা ধরাধরি করে শাহজির মৃতদেহটা সমাহিত করলাম। গঙ্গার ঠিক ওপরেই কাঁকরের একটুখানি পাড় ভেঙে, ঠিক যেন কারো শেষ শয্যা বিছাবার জন্যই এই স্থানটুকু প্রস্তুত হয়েছিল। 20-25 হাত নিচেই জাহ্নবী মায়ের প্রবাহ, মাথার ওপরে বন্যলতার আচ্ছাদন। প্রিয় বস্তুকে সযত্নে লুকিয়ে রাখবার স্থান বটে। বড় ভারাক্রান্ত হৃদয়ে তিনজনে পাশাপাশি বসলাম। আর একজন আমাদের কোলের কাছে মাটির নিচে চিরনিদ্রায় ঘুমিয়ে রইল। তখনও সূর্যোদয় হয়নি। নিচে ভাগীরথীর কুলুকুলু শব্দ কানে এসে পৌঁছতে লাগল। মাথার উপরে আশেপাশে বনের পাখিরা প্রভাতী গান গাইতে লাগল। কাল যে ছিল আজ সে নেই। কাল সকালে কে ভেবেছিল আজ এমনি করে আমাদের রাতটা শেষ হবে? কে জানত একজনের শেষ মুহূর্ত এত কাছেই ঘনিয়ে উঠেছিল? হঠাৎ দিদি সেই গোরের উপর লুটিয়ে পড়ে বিদীর্ণ কণ্ঠে কেঁদে উঠলেন। মা গঙ্গা, আমাকেও পায়ে স্থান দাও মা, আমার যে আর কোথাও জায়গা নেই। তার এই প্রার্থনা, এই নিবেদন যে কতটা মর্মান্তিক সত্য তা তখনও তেমন বুঝতে পারিনি, যেমন 2 দিন পরে বুঝেছিলাম। ইন্দ্র একবার আমার মুখের দিকে চোখ তুলল, তারপরে উঠে গিয়ে সেই আর্ত নারীর ভুলুণ্ঠিত মাথাটি নিজের কোলের ওপর তুলে নিয়ে তারই মতো আর্তস্বরে বলে উঠল, দিদি, দিদি, আমার কাছে তুমি চলো। আমার মা এখনো বেঁচে আছেন, তিনি তোমাকে ফেলবেন না। দেখো দিদি, কোলে টেনে নেবেন। তার বড় মায়ার শরীর, একবার শুধু তার কাছে গিয়ে তুমি দাঁড়াবে। চলো, তুমি হিন্দুর মেয়ে দিদি, কিছুতেই মুসলমানি নও, মুসলমানি নও। দিদি কথা বললেন না। মূর্ছিতের মতো কিছুক্ষণ তেমনি ভাবে পড়ে থেকে শেষে উঠে বসলেন। তারপরে উঠে এসে তিনজনে গঙ্গা স্নান করলাম। দিদি হাতের নোয়া জলে ফেলে দিলেন, গালার চুড়ি ভেঙে ফেললেন, মাটি দিয়ে সিঁথির সিঁদুর তুলে ফেলে সদ্য বিধবার সাজে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তার কুটিরে ফিরে এলেন। এতদিন পরে আজ তিনি প্রথম বললেন, শাহজি আমার স্বামী ছিলেন। ইন্দ্র কিন্তু কথাটা ঠিক মতো মনের মধ্যে গ্রহণ করতে পারল না। সন্দিগ্ধ কণ্ঠে প্রশ্ন করল, কিন্তু কিন্তু তুমি যে হিন্দুর মেয়ে দিদি। হ্যাঁ, বামুনের মেয়ে। তিনিও ব্রাহ্মণ ছিলেন। জাত দিলেন কেন? সে কথা ঠিক জানি না ভাই, কিন্তু তিনি যখন দিলেন তখন আমারও সেই সঙ্গে জাত গেল। স্ত্রী সহধর্মিণী বই তো নয়, নইলে আমি নিজে হতে জাতও দিইনি, কোনো দিন কোনো অনাচারও করিনি। সে আমি দেখেছি দিদি, সেই জন্যই আমার যখন তখন এই কথাই মনে হয়েছে। আমাকে আমাকে মাফ করো দিদি। তুমি কি করে এর মধ্যে আছো? তোমার কেমন করে এমন দুর্মতি হয়েছিল? কিন্তু এখন আমি আর কোনো কথা শুনবো না। আমাদের বাড়িতে তোমাকে যেতেই হবে, এখনই চলো। দিদি অনেকক্ষণ পর্যন্ত নীরবে কি যেন চিন্তা করলেন, পরে মুখ তুলে ধীরে ধীরে বললেন, এখন আমি কোথাও যেতে পারি না ইন্দ্রনাথ। কেন পারো না দিদি? আমি জানি
তিনি কিছু কিছু দেনা রেখে গেছেন, সেগুলি শোধ না দেওয়া পর্যন্ত তো কোথাও নড়তে পারি না। সে আমিও জানি, তারির দোকানে, গাঁজার দোকানে তার দেনা। কিন্তু তোমার তাতে কি? কার সাধ্যি তোমার কাছে টাকা চাইতে পারে? তুমি চলো আমার সঙ্গে, কে তোমাকে আটকায় আমি একবার দেখব। ওরে পাগলা, যে আমাকে আটক করে রাখবে সে যে আমার নিজেরই ধর্ম। স্বামীর ঋণ যে আমার নিজেরই ঋণ। সে পাওনাদারকে তুমি কি করে বাধা দেবে ভাই? তা হয় না। আজ তোমরা বাড়ি যাও, আমার অল্প স্বল্প যা কিছু আছে বিক্রি করে ধার শোধ দেবার চেষ্টা করি। কাল পরশু একদিন এসো। আমি এতক্ষণ প্রায় চুপ করেই ছিলাম। এইবার কথা বললাম, দিদি, আমার কাছে বাড়িতে আরো 4-5টা টাকা আছে, নিয়ে আসবো। কথাটা শেষ না হতেই তিনি উঠে দাঁড়িয়ে আমাকে ছোট ছেলেটির মতো একেবারে বুকের কাছে টেনে নিয়ে আমার কপালের ওপর তার ঠোঁট স্পর্শ করে মুখের পানে চেয়ে বললেন, না দাদা, আর এনে কাজ নেই। তুমি সেই যে টাকা 5টি রেখে গিয়েছিলে, তোমার সে দয়া আমি মরণ পর্যন্ত মনে রাখবো ভাই। আশীর্বাদ করে যাই, তোমার বুকের ভিতর বসে ভগবান চিরদিন যেন অমনি করে দুঃখের জন্য চোখে জল ফেলেন। বলতে বলতেই তার দু চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরে পড়তে লাগলো। বেলা 8টা-9টার সময় আমরা বাড়ি ফেরার জন্য বেরোতে সেদিন তিনি সঙ্গে সঙ্গে রাস্তা পর্যন্ত এলেন। যাবার সময় ইন্দ্রের একটা হাত ধরে বললেন, ইন্দ্রনাথ, শ্রীকান্তকে আশীর্বাদ করলাম বটে, কিন্তু তোকে আশীর্বাদ করি সে সাহস আমার হয় না। তুই মানুষের আশীর্বাদের বাইরে। তবে ভগবানের শ্রীচরণে তোকে মনে মনে আজ সঁপে দিলাম, তিনি তোকে যেন আপনার করে নেন। ইন্দ্রকে তিনি চিনতে পেরেছিলেন। তার বাধা দেওয়া সত্ত্বেও ইন্দ্র জোর করে তার 2 পায়ের ধুলো মাথায় নিয়ে তাকে প্রণাম করল। কাঁদো কাঁদো হয়ে বলল, দিদি, দিদি, এই জঙ্গলে তোমাকে একলা ফেলে রেখে যেতে আবার কিছুতেই মন সরছে না। আবার কি জানি কেন কেবলই মনে হচ্ছে তোমাকে তোমাকে আর দেখতে পাবো না দিদি, আর দেখতে পাবো না। দিদি জবাব দিলেন না। সহসা মুখ ফিরিয়ে চোখ মুছতে মুছতে সেই বনপথ ধরে তাঁর শোকাচ্ছন্ন শূন্য কুটিরে ফিরে গেলেন। যতক্ষণ দেখা গেল তাকে দাঁড়িয়ে দেখলাম, কিন্তু একটিবারও আর তিনি ফিরে চাইলেন না। তেমনি মাথা নত করে একভাবে দৃষ্টির বাইরে মিলিয়ে গেলেন। অথচ কেন যে তিনি ফিরে চাইলেন না তা দুজনেই মনে মনে অনুভব করলাম। তিন দিন পরে স্কুলে ছুটির পর বার হয়ে দেখি ইন্দ্র গেটের বাইরে দাঁড়িয়ে আছে। তার মুখ অত্যন্ত শুষ্ক, পায়ে জুতো নেই, হাঁটু পর্যন্ত ধুলোয় ভরা। এই অত্যন্ত দীন চেহারা দেখে আমি ভয় পেয়ে গেলাম। বড় লোকের ছেলে, বাইরে সে একটু বিশেষ বাবু, তার এমন অবস্থা আমি তো দেখিনি, বোধ করি আর কেউ দেখেনি। ইশারা করে মাঠের দিকে আমাকে ডেকে নিয়ে গিয়ে ইন্দ্র বলল, দিদি নেই শ্রীকান্ত, দিদি নেই, কোথায় চলে গেছেন। কাল থেকে আমি কত জায়গায় যে খুঁজেছি, কিন্তু দেখা পেলাম না। তোকে একখানা চিঠি লিখে রেখে গেছেন, এই নে। বলে আমার মুখের দিকে একবারও না তাকিয়ে একখানা ভাঁজ করা হলদে রঙের কাগজ আমার হাতে গুঁজে দিয়েই সে আরেক দিকে দ্রুত পদে চলে গেল। বোধ করি হৃদয় তার এতই পীড়িত, এতই শোকাতুর হয়েছিল যে কারো সঙ্গে আলোচনা করার সাধ্যই তার ছিল না। সেইখানেই আমি ধপ করে বসে পড়ে ভাঁজ খুলে কাগজখানা চোখের সামনে মেলে ধরলাম। চিঠিতে যা লেখা ছিল, এতকাল পরে তার সমস্ত কথা যদিও মনে নেই,
তবুও অনেক কথাই মনে করতে পারি। চিঠিতে লেখা ছিল, শ্রীকান্ত, যাবার সময় আমি তোমাদের আশীর্বাদ করছি। শুধু আজ নয়, যতদিন বাঁচব ততদিন তোমাদের আশীর্বাদ করব। কিন্তু আমার জন্য তোমরা দুঃখ করো না। ইন্দ্রনাথ আমাকে খুঁজে বেড়াবেই, সে জানি, কিন্তু তুমি তাকে বুঝিয়ে সুঝিয়ে নিরস্ত করো। আমার সমস্ত কথা যে আজই তোমরা বুঝতে পারবে তা নয়, কিন্তু বড় হলে একদিন বুঝবে, সেই আশায় এই পত্র লিখে গেলাম। কিন্তু নিজের কথা নিজের মুখেই তো তোমাদের কাছে বলে যেতে পারতাম, অথচ কেন যে বলিনি, বলি বলি করেও কেন চুপ করে গিয়েছি, সেই কথাটাই আজ না বলতে পারলে আর বলা হবে না। আমার কথা শুধু আমারই কথা নয় ভাই, সে আমার স্বামীর কথা, আবার তাও ভালো কথা নয়। এ জন্মের পাপ যে আমার কত তা ঠিক জানি না, কিন্তু পূর্বজন্মের সঞ্চিত পাপের যে আমার সীমা পরিসীমা নেই তাতে তো কোনো সংশয় নেই। তাই যখনই বলতে চেয়েছি তখনই মনে হয়েছে স্ত্রী হয়ে নিজের মুখে স্বামীর নিন্দা গ্লানি করে সে পাপের বোঝা আর ভারাক্রান্ত করব না। কিন্তু এখন তিনি পরলোকে গিয়েছেন, আর গিয়েছেন বলেই যে বলতে আর দোষ নেই তা মনে করি না। অথচ কেন জানি না আমার এই অন্তবিহীন দুঃখের কথাগুলো তোমাদের না জানিয়েও কোনো মতেই বিদায় নিতে পারছি না। শ্রীকান্ত, তোমার এই দুঃখিনী দিদির নাম অন্নদা। স্বামীর নাম কেন গোপন করে গেলাম তার কারণ এই লেখাটুকুর শেষ পর্যন্ত পড়লে বুঝতে পারবে। আমার বাবা বড় লোক, তার ছেলে ছিল না, আমরা দুটি বোন। সেই জন্য বাবা দরিদ্রের গৃহ থেকে স্বামীকে এনে নিজের কাছে রেখে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে চেয়েছিলেন। তাকে লেখাপড়া শেখাতে পেরেছিলেন, কিন্তু মানুষ করতে পারেননি। আমার বড় বোন বিধবা হয়ে বাড়িতেই ছিলেন। তাকে হত্যা করে স্বামী নিরুদ্দেশ হন। এ দুষ্কর্ম কেন করেছিলেন তার কারণ তুমি ছেলে মানুষ, আজ না বুঝতে পারলেও একদিন বুঝবে। সে যাই হোক, বলো তো শ্রীকান্ত, এ দুঃখ কত বড়, এ লজ্জা কি মর্মান্তিক। তবুও তোমার দিদি সব সয়েছিল, কিন্তু স্বামী হয়ে যে অপমানের আগুন তিনি তার স্ত্রীর বুকের মধ্যে জ্বালিয়ে দিয়ে গেছিলেন, সে জ্বালা আজও তোমার দিদির থামেনি। যাক সে কথা। তারপর 7 বছর পরে আবার দেখা হলো। যেমন বেশে তোমরা তাকে দেখেছিলে তেমনই বেশে আমাদেরই বাড়ির সম্মুখে তিনি সাপ খেলা দেখাচ্ছিলেন। তাকে আর কেউ চিনতে পারেনি, কিন্তু আমি পেরেছিলাম। আমার চোখকে তিনি ফাঁকি দিতে পারেননি। শুনি এই দুঃসাহসের কাজ নাকি তিনি আমার জন্যই করেছিলেন, কিন্তু সে মিছে কথা। তবুও একদিন গভীর রাতে খিড়কির দ্বার খুলে আমার স্বামীর জন্যই গৃহত্যাগ করেছিলাম। অন্নদা গৃহত্যাগ করে চলে গিয়েছে। এই কলঙ্কের বোঝা আমাকে চিরদিনই বয়ে বেড়াতে হবে। কোনো উপায় নেই, কারণ স্বামী জীবিত থাকতে আত্মপ্রকাশ করতে পারিনি। পিতাকে চিনতাম, তিনি কোনো মতেই তাঁর সন্তানঘাতীকে ক্ষমা করতেন না। কিন্তু আজ যদিও আর সে ভয় নেই, আজ গিয়ে তাকে বলতে পারি, কিন্তু এই গল্প এতদিন পরে কে বিশ্বাস করবে? সুতরাং পিতৃগৃহে আমার আর স্থান নেই। তাছাড়া আমি আবার মুসলমানি। এখানে স্বামীর ঋণ যা ছিল পরিশোধ করেছি। আমার কাছে লুকানো 2টি সোনার মাকড়ি ছিল, তা বেচে দিয়েছি। তুমি যে 5টি টাকা একদিন রেখে গিয়েছিলে তা খরচ করিনি। আমাদের বড় রাস্তার মোড়ের উপর যে মুদির দোকান আছে তার কর্তার কাছে রেখে দিয়েছি, চাইলেই পাবে। মনে দুঃখ করো না ভাই, টাকা কয়টি ফিরিয়ে দিলাম বটে,
কিন্তু তোমার ওই কচি বুকটুকু আমি বুকে করে নিয়ে গেলাম। আর এইটা তোমার দিদির আদেশ শ্রীকান্ত। আমার কথা ভেবে তোমরা মন খারাপ করো না। মনে করো তোমার দিদি যেখানেই থাকুক ভালোই থাকবে। কেননা দুঃখ সয়ে সয়ে এখন কোনো দুঃখই আর তার গায়ে লাগে না, তাকে কিছুতেই আর ব্যথা দিতে পারে না। আমার ভাই দুটি, তোমাদের আমি কি বলে যে আশীর্বাদ করব খুঁজে পাই না। তবে শুধু এই বলে যাই, ভগবান পতিব্রতার যদি মুখ রাখেন, তোমাদের বন্ধুত্বটি যেন চিরদিন তিনি অক্ষয় করেন। তোমাদের দিদি অন্নদা। আজ একা গিয়ে মুদির কাছে দাঁড়ালাম। পরিচয় পেয়ে মুদি একটি ছোট ন্যাকড়া বার করে গেরো খুলে 2টি সোনার মাকড়ি এবং 5টি টাকা বার করল। টাকা কয়টি আমার হাতে দিয়ে বলল, বহু মাকড়ি দুইটি আমাকে 21 টাকায় বিক্রি করে শাহজির সমস্ত ঋণ শোধ করে চলে গিয়েছেন। কিন্তু কোথায় গিয়েছেন তা জানি না। যাওয়ার সময় বহুর হাতে ওই 5.5 আনা মতো পয়সা ছিল। অর্থাৎ 22টি মাত্র পয়সা সম্বল করে এই নিরুপায় নিরাশ্রয়ের রমণী সংসারের সুদূরগম পথে একা যাত্রা করেছেন। পাছে তাঁর সেই স্নেহের বালক দুটি তাকে আশ্রয় দেবার ব্যর্থ চেষ্টায় উপায়হীন বেদনায় কষ্ট পায়, এই ভয়ে নিঃশব্দে অলক্ষ্যে চলে গিয়েছেন। কোথায় কাউকেও জানতে দেননি। না দিন, কিন্তু আমার টাকা 5টি নিলেন না। অথচ নিয়েছেন মনে করে আমি আনন্দে গর্বে কতদিন কত আকাশ কুসুম সৃষ্টি করেছিলাম। আজ আমার সব শূন্যে মিলিয়ে গেল। অভিমানে চোখ ফেটে জল এলো। তাই এই বুড়োর কাছে লুকোবার জন্য দ্রুত পদে চলে গেলাম। বারবার বলতে লাগলাম, ইন্দ্রের কাছে তিনি কতই নিয়েছেন, কিন্তু আমার কাছে কিছুই নিলেন না। যাবার সময় না বলে ফিরিয়ে দিয়ে গেলেন। কিন্তু এখন আর আমার মনে সে অভিমান নেই। বড় হয়ে বুঝেছি আমি এমন কি সুকৃতি করেছি যে তাকে দান করতে পারব। সেই জ্বলন্ত শিখায় যা আমি দেব তাই পুড়ে ছাই হয়ে যাবে বলেই বুঝি দিদি আমার দান প্রত্যাহার করেছিলেন। কিন্তু ইন্দ্র আর আমি কি এক ধাতুর প্রস্তুত যে সে যেখানে দান করবে আমি সেখানে হাত বাড়াবো? তাছাড়া এও তো বুঝতে পারি দিদি কার মুখ চেয়ে সেই ইন্দ্রের কাছেও সেদিন হাত পেতেছিলেন। যাক সে কথা। তারপরে অনেক জায়গা ঘুরেছি, কিন্তু এই দুটো পোড়া চোখে আর কখনো তার দেখা পাইনি। না পাই, কিন্তু অন্তরের মধ্যে সেই প্রসন্ন হাসি মুখখানি চিরদিন তেমনি দেখতে পাই। তার চরিত্রের কথা স্মরণ করে যখনই মাথা নুইয়ে প্রণাম করি, তখন এই একটা কথা আমার কেবল মনে হয়, ভগবান, এ তোমার কেমন বিচার? আমার এমন দিদির ভাগ্যে এত বড় বিড়ম্বনার নির্দেশ কেন দিলে? কিসের জন্য এত বড় সতীর কপালে অসতীর গভীর কালো ছাপ মেরে চিরদিনের জন্য তাকে তুমি সংসারে নির্বাসিত করে দিলে? যার আসন সীতা, সাবিত্রী, সতীর সঙ্গে তাকে তার বাপ মা, আত্মীয় স্বজন, শত্রু মিত্র জেনে রাখল কি বলে? কুলোটা বলে। হায় রে, কোথায় তার এইসব আত্মীয় স্বজন, শত্রু মিত্র? এ যদি একবার জানতে পারতাম তাহলে তাদের বলে আসতাম, এই তোমাদের অন্নদা, এই তার অক্ষয় কাহিনী। তোমাদের যে মেয়েটিকে কুলোত্যাগিনী বলে জেনে রেখেছ, সকালবেলায় একবার তার নামটাই নিও, অনেক দুষ্কৃতির হাত এড়াতে পারবে। কিন্তু সেই ইচ্ছে আমার আর পূরণ হয়নি। অন্নদা দিদিকেও আর কখনো কোথাও খুঁজে পাইনি। কিন্তু ইন্দ্র, সেই রাতের পরে সেও যেন এক অন্য মানুষ হয়ে গেল। আমার সঙ্গেও
দূরত্ব বাড়ল। কি হবে এবার ইন্দ্র শ্রীকান্তর সম্পর্কের রসায়ন? তাদের এমন রোমাঞ্চকর অভিযানের কি এখানেই শেষ, নাকি ইন্দ্র আবারও কোনো নতুন অভিজ্ঞতার ঝুলি খুলে ধরবে শ্রীকান্তর সামনে? শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। আজ শুনলেন পর্ব ৩। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। বড় শ্রীকান্ত প্রসূন দাস, ছোট শ্রীকান্ত ঋতব্রত মুখার্জি, ইন্দ্রনাথ মির্চি অগ্নি, অন্নদা শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, শাহ অভিষেক মুখার্জি এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।